সুন্দরভাবে কিন্তু কৃষ্ণ রুক্মিণী বিবাহ হলো, সবাই আনন্দ করলো। আর দীর্ঘদিন এইভাবে রুক্মিণীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব সুন্দরভাবে রাজ্য করছেন, আর দ্বারিকাধীশে খুব আনন্দের সহিত আছে। ওদিকে বাল্য সখা কে? সুদামাজি। তাকে ব্রজ ভাষায় কি বলে? লঙ্গুটিয়া। ইয়ার লঙ্গুটিয়া শব্দের অর্থ হলো ছোট্ট, একদম শিশুকালের থেকে যার সঙ্গে বন্ধুত্ব হয়, একদম মানে যাকে বলে যখন হাঁটা শেখে, চলতে শেখে, কিংবা 5 বছর বয়সের থেকে যখন যেই বন্ধু হয়, আর বড় বয়স হয়ে যাওয়া পর্যন্ত যেই বন্ধু জড়িয়ে একরকম সুন্দরভাবে থাকে, একরকম সম্পর্ক থাকে, তাকে বলা হয় লঙ্গুটিয়া ইয়ার। ইয়ার মানে দোস্ত, বন্ধু। সুদামাজি বিবাহ হয়েছিলেন সুশীলাদির সঙ্গে, এবং সন্তানাদিও ছিলেন, কিন্তু অনেক দরিদ্র হয়ে গেছে। সুদামাজি অনেক দরিদ্র ছিলেন, কিন্তু উনি কিন্তু মনের দিক থেকে দরিদ্র না, উনি কিন্তু ভিক্ষুক ছিলেন না, উনি অভাবে ছিলেন, কষ্ট ছিলেন, কিন্তু বিরক্ত বৈষ্ণব, বিরক্ত সাধু। উনি কারো ধারে কিন্তু হাত অত সহজে পারতেন না, খুব কষ্টের ভিতরে যেত। এমন কষ্ট যেত কি এবেলায় যদি খেতে পারত সন্তান আদি এবং সুশীলা এবং সুদামাজি, ওই বেলায় রাত্রিতে যে কি খাবে তার কিছু কোনো ছিল না তাদের। সুশীলাজি বললেন, এ স্বামী, তুমি তো আমার কাছে অনেক গল্প করেছো, অনেক বলেছে যে তোমার দ্বারকাধীশ রাজা নাকি তোমার বন্ধু, তোমার সখা। তুমি একটিবার যাও, একটিবার তুমি দ্বারকাধীশ যাও, আর ওখানে যে একটু কমসে কম সখার সঙ্গে দেখে তো আসো, সখার সঙ্গে দেখা করে এসো। সুশীলা কিন্তু ভাগবতে বলেন নাই, কোনো জায়গায় এমন নাই কি সুদামাজিকে বলেছিলেন যে তোমার বন্ধু দ্বারকাধীশের রাজা, আর ওখানে যে তুমি ধন সম্পত্তি স্বর্ণ নিয়ে আসো, এমন কিন্তু উনি বলেন নাই। উনি সুশীলাজি মনে মনে ভাবছিলেন, যদি সুদামাজি যায় তা উনি তো রাজা, দরিদ্রতা দেখতে পাবে, দেখতে পেয়ে কিন্তু কিছু না কিছু তো দেবে। যখন সুদামাজির ধারে এই নিবেদন করলো, এই কথা যখন বলল, তখন সুদামাজি মনে মনে ভাবলেন যে আমার স্বধর্মিনী আমার স্ত্রী যখন বলছে, তাহলে কোন কোন কথা কিন্তু আমাদের জীবনে আমাদের স্বধর্মিনী মানে আমাদের স্ত্রীদের কথা আমরা কিছু কিছু কথা যদি মানি, তাহলে আমাদের কিন্তু অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারি এবং কল্যাণও হতে পারে। তার মানে ওই নাকি সব কথাই মানো, কিছু কথা যদি মনে হয় তোমার মানা উচিত, তাহলে আমার মনে হয় মানতে হয়। তো এই কথা সুদামাজি মনে মনে ভাবলেন, আর মনে মনে ভেবে সুদামাজি উনি যাবার প্রস্তুত নিলেন। এবার সুদামাজি বললেন, আমি আমার বাল্য সখা লঙ্গুটিয়া ইয়ার, যার সঙ্গে গুরুকুলে একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে শুয়েছি, তার ধারে আমি খালি হাতে যাব কি করে? আর এমন শাস্ত্রে আছে কি গুরুর গৃহে, গুরুর কাছে আর বন্ধুর কাছে, গুরুর কাছে বন্ধুর কাছে কোনোদিন খালি হাতে যেতে নাই। গুরুর কাছে বন্ধুর কাছে, এবং যদি আপনাকে কেউ বিশেষভাবে কোনো নিমন্ত্রণ করে, তাহলে সেখানেও খালি হাতে আমাদের যাওয়া উচিত নয়, শাস্ত্রে বর্ণিত আছে। বিশেষ করে গুরুর কাছে আর বন্ধুর কাছে কোনোদিন খালি হাতে যেতে নাই, কিছু না কিছু নিয়ে যেতে।
এটা ভাগবতে আছেন সেই কথাটাই বলছে। তার জন্য সুদামাজি ভাবলেন তাহলে আমি নিয়ে যাবো, বাড়িতে তো কিছুই নাই। একাদশী কি নির্জলা একাদশী হয়ে যাচ্ছে 2-3 দিন পরে পরে, 2-3 দিন পরে পরে প্রায় নির্জলা একাদশী হচ্ছে, নেই তো কিছু। এই বেলায় যদি খায় ওই বেলায় থাকে না। তো সুদামাজি কি করলেন, সুশীলাজি 4 বাড়ি থেকে আশেপাশে পড়োশীদের মানে আশেপাশে বাড়ি থেকে 4 মুঠো তন্ডুল, তন্ডুল মানে চাল নিয়ে আস। এবার 4 বাড়ির থেকে যে চাল একরকম তো সেই চাল হবে না, না? কোন চাল দেখা যাচ্ছে সেদ্ধও থাকতে পারে, কোন চাল আতপ থাকতে পারে, কোন চালে ধান থাকতে পারে, এবার কোন চাল দেখা যাচ্ছে কাটা খুদও হতে পারে, খুদ চাল। তো এনে দিলে, আর যে সুদামা যে একটা সুন্দর বস্ত্র, একটা ভালো কাপড়ে ওটাকে বেঁধে নিয়ে যাবে, তাও কিন্তু সুদামা সমর্থ ছিল। একটু রাধে রাধে, একটু আওয়াজ কম করলে ভালো হয়। যাই হোক, তো সুদামাজি নিয়ে চললেন কোথায়, দ্বারকাধীশ ভগবানের দ্বারে। আর যেতে 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 উনি রাস্তায় ক্লান্ত হয়ে পড়লেন, আর ক্লান্ত হয়ে পড়ে একটা বৃক্ষর নিচে উনি ঘুমিয়ে পড়লেন। আর ভগবানের এমন লীলা কি, ভগবান ওই যে ঘুমিয়ে পড়েছেন, ওই ঘুমন্ত অবস্থায় উনাকে মূর্ছিত অবস্থায় মনে করো ওখান থেকে নিয়ে ঠিক দ্বারকাধীশে মহলের পাশে, দ্বারকাধীশে নগরীতে ওনাকে শুইয়ে দিলেন। ভগবানের চোখ খুলে সুদামাজি দেখলেন এটা কোথায়, আমি তো শুয়েছিলাম একটা বৃক্ষর নিচে। আর চোখ খুলে উনি দেখলেন কি সুন্দর সুন্দর মহল, সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর মহল। উনি চোখ খুলে জিজ্ঞেস করছেন যে ভাই আমি কোন জায়গায় এসেছি, এটা এত সুন্দর সুন্দর মহল, আমি তো ছিলাম না, তো রাস্তায় ছিলাম, একটা বৃক্ষ নিচে শুয়েছিলাম, এটা কোন জায়গায়? তখন একজন বলে, হে ব্রাহ্মণদেব, এটা হলো মহারাজ কৃষ্ণ, জানে দ্বারকাধীশ ভগবান, আমাদের যে রাজা। এই যত মহল দেখছো এই সব আমাদের রাজার। বলছে আমার কৃষ্ণ আমার সখার এত কিছু বানিয়ে ফেলেছে, নিজে নয়নের জলে ভাসছে আর ভাবছে কি, দেখেন যদি সঠিক বন্ধু হয়, সঠিক বন্ধু হলে কিন্তু সে বন্ধুর কল্যাণই চাই। যদি প্রকৃত বন্ধু হয়, খুব কম পাওয়া যায়। সে কিন্তু বন্ধুর যদি তারাক্কি দেখে, বন্ধুর যদি আগে দেখছে আরো আগে বেড়ে যাচ্ছে, আগে আরো ধন সম্পদ হচ্ছে, আগে ধর্ম কাজের দিকে এগিয়ে যাচ্ছে, আমার বন্ধু একটা ভালো কাজ করছে, আমাকে ডাকছে যে চল ওই জায়গায় যাই, ওখানে ভাগবত সপ্তাহ হচ্ছে, চল ওখানে কিছু দান করি, ওখানে কিছু উন্নয়ন করি, ওখানে একটা মন্দির আছে, ওখানে মনে করে জগন্নাথ মন্দির, তাকে একটা উন্নয়ন করি, ওখানে হরি মন্দির, সেখানে একটা উন্নতি করি, ওখানে মা বৈষ্ণব দেবীর মন্দির, ওখানে একটু উন্নতি করি। সবই তো ভগবানের সব আংশিক অবতার, ভগবানের সখী তো সব, ভগবানের পাটরানি তো। তাহলে আমাদের ভেদাভেদ কেন থাকবে? ও হরি, ও কৃষ্ণ, না, যেই হরি সেই কৃষ্ণ, যেই মা দুর্গা সেই মা সুভদ্রা, যেই কালী, যেই কাত্যায়নী সেই সুভদ্রা মা। ভগবান নারায়ণ বলেছিলেন না যে যখন কংসের হাত থেকে তুমি চলে যাবে তখন বিভিন্ন রূপে তুমি পূজিত হবে। কি নাম নিয়েছিল? দুর্গা, বৈষ্ণবী, মা কাত্যায়নী, এইসব রূপে কিন্তু সবাই তোমাকে পূজা করবে। সে কে ছিল? সুভদ্রাজি ছিল। তার জন্য আমাদের ভিতরে ভেদাভেদ রাখলে হবে না। কিন্তু বলেছে কি শাস্ত্রে, যেমন একটি স্ত্রী বাড়িতে ভাসুরকে এবং নিজের দেওরকে এবং ননদকে সকলকে কিন্তু রন্ধন করে রান্না করে সুন্দর সুন্দর খাবার দেয়,
কিন্তু আনুগত্য কার থাকে? আনুগত্য থাকে একমাত্র কিন্তু স্বামীর দ্বারা। তার সবকিছু অর্পণ একমাত্র কিন্তু নিজের স্বামীর কাছে। বাকি প্রণাম সবাইকে করে, সম্মান সবাইকে করে, খাওয়ার সবাইকে দিচ্ছে, কিন্তু আনুগত্য নিষ্ঠা একজনের উপরে। তদ্রূপ আমাদের জীবনে নিষ্ঠা, আপনারা কালীকে ভজেন, দুর্গাকে ভজেন, শিবকে ভজেন, কিন্তু তার উপরে একান্ত নিষ্ঠা হওয়া দরকার। সবাই জায়গায়, সব জায়গায় যান, হরি সেবায় যান, গুরু সেবায় যান, আমাদের সৎসঙ্গ মতে সেখানেও ভগবানের নাম, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, আলাদা কি আছে? জয় রাধে রাধে, রাধার নামই তো, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, তারাও তো বলছে গোবিন্দ গোবিন্দ বলো, অনুকূল অনুকূল বলতে বলিনি। কিন্তু তার যদি সব এক, ভগবানের সব অবতার আংশিক অবতার, অবতার বলে হবে না, 24টি অবতার ভগবানের, সময়ের পরিপ্রেক্ষিতে বলতে পারছি না, কিন্তু আংশিক অবতার। রামকৃষ্ণ পরমহংসদেব কে ছিলেন? উনি কি অবতার ছিলেন? উনি মহাপুরুষ ছিলেন, আংশিক অবতার। একটা ফলের থেকে 10টা টুকরো করে দিলাম, দিলে হয় তদ্রূপ, কিন্তু ফল কিন্তু একটা। তার জন্য নিষ্ঠা একজনের উপরে জীবনে রাখতে হবে। আমি কৃষ্ণকে করি, আমার নিষ্ঠা কৃষ্ণের উপরে, কিন্তু আমি সব জায়গায় যাব, কিন্তু আমার নিষ্ঠা তার উপরে। আমি স্বামীর আনুগত্য, সবাই ধারে আমি মিশে আছি, কিন্তু পুরো সবকিছু সমর্পণ কার ধারে? স্বামীর কাছে। তো যখন সুদামাজি গেলেন, আর যাওয়ার পরে খুব গোবিন্দ দ্বারকাধীশ ভগবানের খুব প্রশংসা করলেন এবং জিজ্ঞেস করলেন সবাইকে। প্রথম তো যারা দারোয়ান ছিলেন ওখানে, তার ভিতর দিয়ে এক দারোয়ান বলল, না না, তুমি কে? সুদামাজি বললেন, তোমাদের যে রাজা, আমার বাল্যকালের সখা বন্ধু। সুদামাজি কেঁদে কেঁদে যদি এখন রাজা হয়েছে না, কিন্তু আমার সখা বন্ধু। এক সময় আমরা গুরুকুলে আমরা কাঠ নিয়ে এসছি, ভগবান নিজে স্বয়ং বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছেন, নিজে ঝাড়ু সেবা করেছে, নিজে ঝাড়ু দিয়েছে ভগবান। কোথায়? শান্তিবনে মুনির আশ্রমে। কি দরকার ছিল ভগবান? দরকার ছিল গোবিন্দের কোনদিন দরকার ছিল? তো তাও দেখে গেছেন কি গুরুর আলায় থাকলে শিষ্যদের কি করণীয়। তার জন্য আমার প্রভু যখন আশ্রমে ছিলেন, গুরুদেবের কাছে ঝাড়ু সেবা করেছেন আর কাঠাও নিয়ে এসেছেন। যেদিন একটা অধ্যায় দিত মুখস্থ কণ্ঠস্থ করার জন্য, সেদিন কিন্তু সুদামা যদি না পারতো, আর গোবিন্দ জেনেও কিন্তু না জানার ভান করত। এই কারণে করত যে আমি সুদামার সঙ্গে বেশি সময় থাকতে পারবো। বেশি সময় গোবিন্দের সঙ্গে থাকতে পারবো। একদিন সুদামা একটি শ্লোক কিন্তু কণ্ঠস্থ হয়নি। তোমার প্রভু যে একসঙ্গে জানে, প্রভু তো সব লীলা জানেন, ভগবান বললেন আমারও তো কণ্ঠস্থ হয়নি। তখন সুদামা আর কৃষ্ণ তখন গেলেন কোথায়? জঙ্গলে গেলেন। কি করতে? কাঠ আনতে। और भगवान আর সুদামা সেই বৃষ্টি ঝড়ের ভিতরে সারাটি রাত কিন্তু গাছের উপরেই ছিল সুদামা, এবং কৃষ্ণ সেই জঙ্গলেতেই ছিল। সকালে যখন বাড়িতে আসে, তখন গুরুদেব শান্তিপনি এবং গুরু মাতা খুব তাদেরকে আদর স্নেহ করলেন। আর শান্তিপনি মুনি নয়নের জলে ভেসে উনি বললেন যে আমার কৃষ্ণর গোপালের এবং সুদামার কত কষ্ট হয়েছে, সারাটি রাত জঙ্গলে কাটিয়েছে। সেই সব কথা মনে করে করে সুদামা অনেক কন্দন করছে। যারা দ্বারপাল ছিল তারা বলল, তুমি আমার ভগবানের এইরকম সখা, এই বেশ, ছেঁড়া কাপড় দেখে মনে হচ্ছে কয়েকদিন তুমি খাও না, কয়েকদিন তোমার স্নান নাই, তুমি আমার
দ্বারকাধীশ ভগবানের কি করে সখা হতে পারে? না না, এটা সম্ভব না। আর যখন উনি চলে যাচ্ছেন, আর তখন একটি দ্বারপাল সঙ্গে সঙ্গে গেল, আর তার ভিতরে একটি দ্বারপাল। উনি ভাবলেন কি হতে পারে, আর আমাদের মহারাজের আজ্ঞা আছে যে কোনো ব্যক্তি যদি দুয়ারে আসুক সেই যেন ফিরে না যায়, কোনো যদি সমাচার নিয়ে আসে কেউ না কেউ কিন্তু আমার ধারে কিঞ্চিত হলেও সমাচারটা পৌঁছাবে। দৌড়ে ছুটে গেলেন, যে বললেন হে মহারাজ, প্রণাম করে বললেন যে কোনো একটি ব্রাহ্মণ এসছে, দেখে মনে হচ্ছে খুব দরিদ্র, তার কাপড় ছেঁড়া, কিন্তু বলছে ও নাকি আপনার ছোটবেলার বন্ধু। গোবিন্দ যখন দ্বারকাধীশ শুনলো এই সমাচার কি, তখন দাঁড়িয়ে উঠে বলল, কি নাম বললে? সুদামা। তখন আমার গোবিন্দ ওখান থেকে লাফ দিয়ে পড়ে সব অন্যা কলবস্ত্র সব জায়গায় পড়ে গেল, আর থেকে দৌড়াতে দৌড়াতে গেট পর্যন্ত এসে দেখে সুদামা দাঁড়িয়ে আছে, আর সুদামাকে আলিঙ্গন করে ধরলো। कृष्ण के द्वार पे विश्वास पे आया हूँ, मेरे बचपन का यार है यही सोच के पास आया हूँ। अरे कन्हैया से कहो, अरे द्वार पालो कन्हैया से कहो, कृष्ण सुदामा मिलन की मिलन হয়েছে, আনন্দ সবাই আনন্দ করতাম। अरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा करीब आ गया है। न पे जामा नाम है सुदामा, नाम है सुदामा, न पे जामा बता दो कन्हैया, नाम है सुदामा, बता दो कन्हैया को, नाम है सुदामा। सर पे है पगला, नथन पे है जामा,
बता दो कन्हैया नाम है सुदामा न सर पे है कहीं न तन पे है जामा बता दो कन्हैया को न तन पे बता दो कन्हैया को नाम है सुदामा सुखपाल मोहन सजा कर कह दो बस के बार मोहन सजा कर कह दो नसीबा गरीब आ गया है अरे वाले पालो कन्हैया से कह दो हाँ अरे तुम्हारे पालो कन्हैया से कह दो सुदामा गरीब आ गया है इधर पे सुदामा गरीब आ गया है सुन रही जोड़ी चली आए मोहन लगाया गले से सुदामा मोहन लगाया गले से सुदामा मोहन सुन रही जोड़ी चली आए मोहन लगाया गले से सुदामा मोहन लगाया गले से सुदामा मोहन जोड़ी चली आई जय जय लगाया गले सुदामा मोहन जोड़ी चली आई सुदामा मोहन मोरी को बहुत ही अच्छा बनी को बहुत ही अच्छा कन्हैया सके को अरे द्वारे पालो कन्हैया सके को सुदामा गरीब इधर पे सुदामा गरीब आ गया है बोले कृष्ण सुदामा मिलन की बराबर अपनी सुदामा बिठाए सामने धुलाए आंसुओं से सामने धुलाए अपनी सुदामा बिठाए आंसुओं से सामने धुलाए हो आंसुओं से सामने धुलाए बराबर पे अपने सुदामा दिखाए हो आंसुओं से सामने धुलाए न घबराओ जरा तुम सुदामा न घबराओ जरा तुम सुदामा उसकी सभा गरीब आ गया न घबराओ
जरा तुम सुनावा खुशी से सवा गरीब गया खुशी से समाया गरीब गया है अरे बार पालो कन्हैया के हो अरे बार पालो उस कन्हैया के हो बोलो कृष्ण सुदामा मिलन की जय हो দ্বারকাধীশ ভগবান খুব কান্না করলো, খুব আলিঙ্গন করলো, আর সুদামাকে হাত ধরে ধীরে 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 নিজের মহলে নিয়ে গেলেন। এখন যেখানে উনি বসতেন সেই সিংহাসনে বসালেন।